সেই সময়টা আসলে কেমন লেগেছে এবং তার পিছনে আপনি দাঁড়িয়ে আছেন। এবং লায়লা তো এখন বর্তমানে সব ছেলেদের জাতির ক্রাশ হয়ে গেছে যেদিন থেকে আপনার মামুন চলে গেছে, আর সবাই চেষ্টা করছে যে মামুনের জায়গাটা নেওয়ার জন্য। হ্যাঁ, সবাই মামুনের জায়গাটা নেওয়ার জন্য চেষ্টা করছে এবং আমার ছোট ভাই ফরহাদও কিন্তু লায়লার পিছনে লাইগা আছে। হ্যাঁ, মানে লায়লাকে ইতিমধ্যে মনে 300 বার পটানোর চেষ্টা করছে যে মামুন চলে গেছে, এখন আমার জায়গাটা দাও, তুমি বিনিময়ে আমি কিচ্ছু চাই না, তোমার যে গাড়িগুলো আছে এগুলাতে আমার একটু টিকটক করার সুযোগ করে দিও। টিকটক তোমার গাড়িগুলোতে টিকটক করবে। ইমরান ভাই, আমাদের জায়গা নাকি আপনি নিতে চাইছেন? আরে ভাই, বোন হিসেবে দেখতে হবে, কেমন হচ্ছে এখন? না, মামুনের জায়গা আমি কখনো নিতে পারবো না, বিকজ প্রিন্স অলওয়েজ প্রিন্স, ঠিক আছে? আর আমি মামুনের অবদান কখনো ভুলবো না, কারণ আমি ইতিমধ্যে একজন আছে নাম মোটামুটি আর কি রেসপেক্ট করি, সেলিব্রিটি, হ্যাজ নেম ইজ জুনিয়র সাকিব। সে বলতেছে নাকি আমি যতগুলো কাপল ব্লগারদের সাথে দেখা করছি, এটা সত্যি। আমি বলতেছি এই কথাটা কিন্তু সাকিব যেটা বলছে না একদম সত্যি, ঠিকই হয়েছে আমার লাইফে। বলে দেন এখন, আজকে বলে দেন। মানুষ বলে না যে শকুনের বদনজরে গরু মরে না, আসলে কিন্তু মরে, সেটার প্রমাণ হচ্ছে ইমরান। এখন বাকিটা জুনিয়র সাকিব বলতেছে নাকি আমি যে কাপলদের সাথে দেখা করছি তাদের নাকি বিচ্ছিন্ন হয়ে গেছে। বলেন আপনারা। ইমরান ভাই, আপনি এই বিষয়ে আজকে একটু ক্লিয়ার করবেন যে জুনিয়র সাকিবের সংসার আপনি ভেঙেছেন, আখির সংসার আপনি ভেঙেছেন, লায়লা আপুর সংসার আপনি ভেঙেছেন। আমি বেঁচে গেছি এই মিডিয়ার সামনে ভাই আপনি প্রকাশ করেন। আমাদেরটা দিয়ে ও শুরু করেছে, আমাদেরটা দিয়ে আর শেষ করেছি জুনিয়র সাকিব। ইতিমধ্যে আরো অনেক কাপল ব্লগার আছে, তাদের সংসারও বিচ্ছিন্ন হবে ইনশাআল্লাহ। আমি সেই প্রচেষ্টা করতেছি, এই জন্য আপনারা আমাকে আমার জন্য দোস্ত সংসার আমি ভাবতাম না, কারণ লায়লা আমার যেটা মানে আমি যেটা পাইছি সেটা পেয়ে গেছি, যেটা হচ্ছে লায়লা সিঙ্গেল থাকবে, আমরা সবাই তাকে নিয়ে স্বপ্ন দেখবো। আচ্ছা ভাই, জুনিয়র সাকিব কিন্তু এটাও বলেছে ও যদি মারা যায় বা আত্মহত্যা করে এর জন্য দায়ী আপনি থাকবেন। ও যেই মানুষ হয় জীবনে মরতো না ভাই, আর আমার থেকে ভালো কেউ জানে না। ও আমার ভালো থাকবে, আমার ফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি, রেসপেক্ট করি, কিন্তু এখন আর করি না, বিকজ হচ্ছে কথায় কথায় বলতেছে যে আমি এটা করছি, আমি সেটা করছি। মোটো এটা ঠিক না। ফ্রেন্ডশিপের ভিতরে আন্তরিকতা থাকা দরকার, সেটা তার মধ্যে এখন চলে গেছে। তবু দোয়া করি যাতে সে ইন ফিউচার অনেক ভালো কিছু করুক, তাকে আমি খারাপ কিছু বলবো না। এবং আরেকটা কথা জুনিয়র সাকিব, তোমাকে আমি বলতেছি, শুধু শুধু মানুষকে দোষারোপ করো না, আগে মানুষের অ্যাবিলিটি এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো, তারপর আসো। এবং তুমি বলতেছো নাকি আমি ইকরারেও পটায় নিয়ে ইকরার সাথে বিয়ে শাদী হয়েছে। ইকরা ভালো মেয়ে ভাই, ঠিক আছে, বাচ্চা মানুষ, মাত্র 13 বছর 14 বছর বয়স। তুমিও তো বাচ্চা আমার কাছে, তুমি আমার কাছে বাচ্চা না। তোমার সংসারটা আমি ভাঙি নাই, কিন্তু দোয়া করছিলাম শুক্রবারে 2 টাকা দিচ্ছিলাম, দেওয়ার পরে আর সংসারটা ভেঙে গেছে। যা স্বীকার করে বলাইছে। ভাই, আপনি বলছেন যে জুনিয়র সাকিব আপনার ফ্রেন্ড, আপনার বন্ধু, তাহলে আপনি বন্ধুর আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে তার উদাম করে দেখেছেন, এ ধরনের একটা স্ট্যাটাস আপনি দিয়েছেন। বন্ধু হলে কি এ ধরনের কাজ কেউ করতে পারে? আমি বলি বিষয়টা, ফ্রেন্ডশিপ জুনিয়র সাকিবের সাথে আমার খুব ক্লোজলি ফ্রেন্ডশিপ, আজকালকার থেকে না। হ্যাঁ, ফ্রেন্ডশিপের সাথে বিভিন্ন ধরনের কথাপতন হতেই পারে। এখন একটা ফ্রেন্ডে বললাম যে কিরে দোস্ত কেমন আসোস, তোর কড়া মাইয়া পটাইছিস, এটা ন্যাচারাল বিষয়, এটা আর নিয়ে আর কথা আমি বাড়াতে চাই না। এই যে বললাম সাব্বিরকে আপনারা কিন্তু অলওয়েজ লাস্ট কয় মাস 10 মাস থেকে দেখতেছেন, মামুন চলে যাওয়ার পর থেকে আমি যেখানেই যাই না কেন সাব্বির একদম ছায়ার মতো, মানে একদম ছায়ার মতো আমার সাথে সাথে গেছে, আমার পাশে ছিল। ওর ভিডিও জাহান্নামে যাক, ও বলছে আপুকে একা ছাড়া যাবে না, ও গেছেই, যত কষ্ট হলো বানসারের মুখ থেকে এসে যাওয়া আসা করেছে। তো ওর আজকে এত বড় একটা দিনে আমি তো সেলিব্রেশন করবোই, আর এই রেড লুক তো সেলিব্রেশন। আজকে তো ফেব্রুয়ারি মাস, এটা পুরো সেলিব্রেশনের মাস, তো সেই হিসেবে আমি আজকে লাল ড্রেস পরে আসছি। অনেকে বলছে মামুর সাথে দেখা হবে কিনা, লাল ড্রেস পরে দেখা হয়নি। আচ্ছা, কালারফুল ড্রেস পরে এসেছেন না, ওটা তো ছেলেরা দিবে, মেয়েরা দেয় নাকি? না না, ওইটা মামুন দেওয়ার কথা, ওইটা তার আমার দেওয়ার কথা। আচ্ছা, কালারফুল ড্রেস পরে এসেছেন, অনেকেই মন্তব্য করছে যে আপনি প্রেশার করেছেন। না না, প্রেমে তো অলরেডি পড়াই ছিল, নতুন করে আর তো পড়া নতুন করে আবার থাকে না। হ্যাঁ, নতুন করে কিছু না। ইমরানকে কিছু জিজ্ঞেস করেন। ইমরান অনেক পাশে আছে, ইমরানকে জিজ্ঞেস করেন। আপনি আমার ভুলে যান। ইমরান ভাই, একটু অনুভূতিটা একটু বলবেন, কেননা সাব্বিরের নতুন বিজনেস এবং আপনি এই বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, সবকিছু মিলিয়ে
একটু আপনার কাছে জানতে ইচ্ছা। আসলে ব্যবসা জিনিসটা হচ্ছে হালাল। এখন বর্তমানে ট্রেন্ড হয়ে গেছে যে সেলুন ব্যবসাটা, যার কারণে হচ্ছে এখন মানুষের বিভিন্ন ধরনের কমেন্ট করছে, ব্যাড কমেন্ট করছে। কিন্তু আপনি না খেয়ে থাকবেন, কেউ কিন্তু এসে বলবে না যে আসো একবেলা তোমারে খাওয়াই, একবেলা মায়া মানে মানবতার খাতিরে খাওয়াবে, দুই বেলার সময় ভাই উল্টা মারবে, বলে বাসা যাবেন কখন। এই জন্য আমি মনে করি যারা হচ্ছে মোটামুটি সেলিব্রিটি আছে তাদের একটা পার্মানেন্টলি একটা বিজনেস দরকার। কারণ বিডু আজ আছে কাল নেই, কাল আছে আজ নেই, বিডু বেচ্ছে আর কয়দিন খাবে, তাই না? এই জন্য সাব্বির এবং হচ্ছে আর কয়েকজন সাব্বিরের পিছনে আছে, একসাথে একটা সেলুন দিয়েছে। আমি তাদেরকে যারা যারা বিজনেস দিচ্ছে তাদের সাথে আমি অ্যাপ্রিসিয়েট জানাই। কারণ কি বিষয়টা, ইতিমধ্যে অনেক সেলিব্রিটিরা সেলুন দিয়েছে। আমাদের হচ্ছে যে নিলয় যে কিনা হচ্ছে অনেক সেলিব্রিটির পিছনে কিন্তু প্রচুর পরিমাণে খাটছে। ও একটা সাধারণ ঘরের ছেলে, মধ্যবিত্ত থেকেও নিম্ন শ্রেণীর যারা পরিবার আছে, যারা কিনা হচ্ছে পরিশ্রম করে যতটুকু টাকা নিয়ে আসে তা দিয়ে পরিবারটা চালায়। এই ছেলেটা যে কিনা দৈনিক 400 টাকার বিনিময়ে হচ্ছে একটা রেস্টুরেন্টে জব করে, তো টাকা তিলে তিলে করে সাব্বিরের সহযোগিতা এবং আরও অনেক বড় ভাই আছে তাদের সহযোগিতা আজকে সাব্বির এবং নিলয় একটা সেলুন দিয়েছে। আমি অ্যাপ্রিসিয়েট জানাই। এবং আমার কিন্তু শুটিং ছিল আজকে, শুধু একমাত্র নিলয় আর সাব্বিরের কারণে আমি চলে আসছি এখানে। আসার পরে কেউ তো বিশ্বাস করে না এবং অনেকে আমাকে খোঁচা মেরে বলতেছে আপনার তো সেলুন দিচ্ছেন, এক ব্যবসায়ী নাকি আরেক ব্যবসায়ীরা দেখতে চায় না, দেখতে পারে না। আমি দেখেছি যারা সেলিব্রিটি আছে তারা কিন্তু আমাকে ঠিসা মেরা কথা বলে যে সেলুনে কত টাকা ইনকাম হয়েছে, হ্যান ত্যান। তারা সেলুন দেওয়ার পরের থেকে আমার সাথে তাদের 24 ঘন্টায় কিন্তু কথা হইতো, ভিডিও হইতো। তারা বিজনেসটা দেওয়ার পর আমার সাথে তাদের সম্পর্ক একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। ডাজেন্ট ম্যাটার এগুলো, কারণ আমি সর্বদা মানুষের পাশে ছিলাম। আমার ছোটো ভাইয়েরা সেলুন দিয়েছে, আমার বন্ধু সাব্বিরও সেলুন দিয়েছে, যার কারণে আমি মানে সাধুবাদ জানানোর জন্য আমি আর লায়লা এখানে আসছি। এখানে আসার পরে একটা সারপ্রাইজিং লুকের লায়লা এসেছে। আসলে ওই যে কথাটা বলছিল ফার্স্ট অফ অল যে জান্নাত তোহা ওদের সাথে বিজনেস দেওয়ার কথা ছিল এই ছেলেটা একটা ছোট্ট ইউজার দেখে তা সে একটা রেস্টুরেন্টে জব করে দেখে হ্যাঁ তাকে তাদের সাথে নেয় নাই, কথা কিন্তু পাকাপাকি হয়ে গেছিল। তখন তাকে এরকমভাবে ইনসাল্ট করছে যে তোমার ফেস ভ্যালু নাই, তোমাকে আমাদের বিজনেসে নিব না। বিজনেস কিন্তু কালকেই চুক্তিপত্র হয়ে যাবে তার সাথে, কিন্তু জান্নাত তোহা এই কাজটা মোটেও ভালো করে নাই, যার কারণে আমার খুব কষ্ট লাগছে। আমি বিষয়টা লায়লার সাথেও শেয়ার করছি। তারপর আমি বললাম যে একটা কাজ করো, সাব্বিরের সাথে মিউচুয়াল হও, সাব্বির আর তুমি দেখো একটা চিন্তা ভাবনা করো যে কিছু করা যায় কিনা, তোমরাও সেলুন নিয়ে নামো। কেন সে একা সেলুন দিছে না, জান্নাত তোহা নাই দেখে কি হয়েছে, পারছে না দাঁড়াইতে। ইনশাল্লাহ ও আরও একদিন অনেক বড় হবে। আর যদি পায়ে যদি আজকে সমস্যা না হতো সে একটা ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার হতে পারতো। ওই যে ওরা কিন্তু আমার 19-এর ফ্রেন্ড, ওরা ওই যে নাইজেরিয়ান 19-এর ফ্রেন্ড। আমরা 19-এ একলো খেলছি। আমি লাস্ট বসুন্ধরা আন্ডার 17-এ 18-এ ছিলাম, কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং খেলা হয় নাই, তো আমি মিডিয়াতে কিছু করতে চাইতেছি। আর আপু আমারও যথেষ্ট মানে সাপোর্ট দেয়, এমনকি আমি টানা 2 মাস এই যে ইমরান ভাইয়ের বাসায় আছি। ইমরান ভাই কিন্তু আমার 1 টাকা পর্যন্ত ভাড়া না, খাওয়া দাওয়া যা আছে ইমরান ভাই আমার যথেষ্ট মানে সাপোর্ট দিতেছে। ওকে, আপনি একটু আপনার কাছে জানতে চাই, কখনো কাউকে আসলে ছোট মনে করতে নেই, কারণ একজন ছোট মানুষ থেকে একজন বড় হতে পারে, মানে সেই ব্যাপারটি কি আমার কাছে কিন্তু ছোট ইউজার, বড় ইউজার, ফেমাস আপনারা তো দেখেছেন সবসময়। আমার কাছে সবাই সমান, আমার কাছে মানুষ হিসেবে সবাই সমান, সবাই মানুষ, এটাই বড় কথা। এর চেয়ে বড় আর কিছুই হতে পারে না। কার টাকা পয়সা আছে, কার টাকা পয়সা নাই, এটা দেখে আমি মানুষের সাথে মিশি না। এবং যখন যে আমার কাছে যেই ধরনের সাপোর্টই চাক না কেন, মানসিক সাপোর্ট হইতে পারে, একটা ভরসার জায়গা হইতে পারে, আমি চেষ্টা করি সেই সাপোর্টটা দেওয়ার। নিলয় কিন্তু একটা ন্যাশনাল টিমের, বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবল প্লেয়ার ছিল, ইনজিউরির কারণে ও টিম থেকে বাদ হয়ে গেছে এবং আর ফুটবল খেলতে পারছে না। তো এটা তার জন্য মানসিকভাবে কত বড় একটা হতাশার কারণ, এবং সেই হতাশা কাটিয়ে কিন্তু সে ইউটিউবিং শুরু করে এবং আজকে একটা বিজনেস দিয়েছে সাব্বিরের সাথে। তো এটাই কিন্তু এক্সাম্পল, সবার কাছে এটাই কিন্তু উদাহরণ যে জীবনে ভেঙে পড়া চলবে না, জীবনে পিছিয়ে পড়া চলবে না, সবসময় উঠে দাঁড়াতে হবে এবং সবসময় এগিয়ে যেতে হবে। এবং কারো জন্য জীবন থেমে থাকে না। আজকে আমার BMW নাই বলে আমি স্যাড হওয়া যাবে না, কারণ আমার যেটা আছে সেটা আমার নিজের অর্জনে হয়েছে, সেটা নিয়ে আমার খুশি থাকা উচিত এবং আরও সামনের দিকে কীভাবে এগিয়ে যায় সেটা চেষ্টা করা উচিত। একটা কথা আছে যে অহংকার পতনের মূল, এই ব্যাপারটা এই ব্যাপারটা তো আসলে চিরন্তন সত্য। যদি সত্যি না হতো এটা কিন্তু ওই বচনে পরিণত হতো না। তো
অহংকার করা আসলে কখনোই ঠিক না, এটাই আমি বলছি। আমরা একটু দেখতে পাচ্ছি লাইলাকে উদ্দেশ্য করে না 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 আপু ছাড়া অন্য কেউ গেছে, আপু না, আপু আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিছে, এমনকি এখনো সাপোর্ট দেয়। আজকে আমি যে কথাগুলো বলবো, এর আগে আমার একটা বিজনেস দেওয়ার কথা ছিল, ওই বিজনেসটা আমার দেওয়া হয় নাই। আর আমি আমি আগে ফুটবল প্লেয়ার ছিলাম, এই সোশ্যাল মিডিয়ায় আমি 2022 থেকে, তো 2022 সাল থেকে আমি প্রায় 24 সাল পর্যন্ত 4 বছর অনেকের সাথে আমি কাজ করেছি, অনেকে আমার সাথে ভিডিও করছে বা অনেকের সাথে আমি কাজ করেছি, ভিডিও করেছি, অনেক মানুষের সাথে আমি ঘোরাফেরা করছি। দিন শেষে দেখা যাইতেছে সবাই আমার ইউজ করছে, সবাই আমার যার যার মতো করে আমার ব্যবহার করছে, কিন্তু দিন শেষে যে কথাটা ছিল মানে তারা কিচ্ছুই না, মানে আমি যেরকম ছিলাম সেরকম আমার ইউজ করে তারা অনেকেই অনেক কিছু করছে, কিন্তু শেষ পর্যন্ত আমার খোঁজখবর নেয় না। আমি তাদের খারাপ সময় বিপদে সবসময় ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কেউ আমার জিজ্ঞাসা করে না। অনেকে ভালো অবস্থান আছে, কিন্তু এখন আমার কেউ খোঁজখবর নেয়, কেউ জিজ্ঞাসা করে না। তো আমি 2 মাস হয়েছে বা 4-5 মাস ধরে আমার ইউটিউবে একটা ভালো অবস্থান আছে। তো আমি ইউটিউবে ইদারিং ভিডিও করতেছি, আমার মোটামুটি একটা আর্নিং আছে। তো এই আর্নিং দেওয়া ওই যে তুহা ভাই, জান্নাত তুহা যে বলে, ওনার সাথে আমার একটা ব্যবসা দেওয়ার কথা ছিল। তো শাহেদ ভাইয়ের সাথে আমি ব্যবসাটা টাকা পয়সা ম্যানেজ করছি বা 5 লাখ টাকার মতো ম্যানেজ করছি। তো আমি বিজনেসটা দিব। তো উনি কী করছে, আমার মাঠে নামছে, সেলুন দেখছি, সব কিছু করছি, সব কিছু ওকে। শেষ পর্যন্ত উনি নাকি আমার বলছে যে আমার নাকি লেভেল নাই, আমার চলাফেরা ভালো না, তুমি যাদের সাথে চলো ওরা কোনো লেভেলে না। তো আমি হচ্ছে চলি, লাইলাপু আছে, বিডি ইমরান ভাই আছে, অনেকে আছে, আমি যাদের সাথে চলি তারা বাংলাদেশে একটা অবস্থান আছে, এমনকি আবার লেভেল আছে। তো ওরা বলছে তোমার লেভেল নাই, তুমি আরো বড়, তুমি আরো বুঝো, তারপরে ব্যবসা বাণিজ্য করো। সাব্বির ভাই একটা সেলুন দিব, তখন সাব্বির ভাই আমার বলছে। তো আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আপুর লগে কথা বললাম, ইমরান ভাইয়ের লগে কথা বললাম, ওনারা সাপোর্ট নিয়ে তারপর আমি বিজনেসটা শুরু করলাম। এমনকি সাব্বির ভাই আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিছে। তো সাব্বির ভাই আমার অনেক সাপোর্ট দিছে। আর আমি মানুষ উদ্দেশ্য করে একটা কথা বলি, মানে যারা আমার ইউজ করছে বা যারা আমার দিন শেষে মানে ঠাই দেয় নাই, মানে এগুলা করা কখনই ঠিক না। এমন গেছে আমি যে মানে তারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে বা ভালো আপার লেভেলে চলাফেরা করছে, কেউ সেন্ট মার্টিন যা, কেউ নেপাল যা, কিন্তু মূলত মানে আমি তো তাদের সাথে চলাফেরা করি, আমি তো একটা মানুষ, দিন শেষে তারা আমার খোঁজখবরই নেয় নাই। মানে এমন একটা পর্যায়ে আছি, কিন্তু শেষ পর্যন্ত আমি নিজে ইউটিউবিং শুরু করি বা নিজে ইউটিউবে ভিডিও করা শুরু করি। এখন মোটামুটি আমার একটা আর্নিং সোর্স আছে। এই আর্নিং থেকে আমি যতটুকু সামর্থ্য অনুযায়ী আপুদের সাথে কথা বলে, ভাইয়ের সাথে কথা বলে, এমনকি সাব্বির ভাইয়ের সাপোর্ট নিয়ে আমি বিজনেসটা শুরু করছি। তো আমার কথা এতটুকু ছিল। আমি আরেকটা কথা বলি, লাইলা আপু কিন্তু আসলে অনেক কিছুই দেখবেন যে আগে করে নাই, কিন্তু আমার এই সেলুনে মানে এমন কিছু করছে যেটা মনে করেন আপনারা আগে কখনো দেখেন নাই। কারণ হচ্ছে কি আমি অনেক কাছের লোক, এই কারণে আমার এটার মেয়েতে মানে আনকমন কিছু নিয়ে আসছে আর কি।